আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আমরা আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জিলহজ মাসের 10 তারিখ আরবে আর বাংলাদেশে 9 তারিখ চলছে। আজকে পবিত্র হজের দিন 2025 সালের। তো আমরা আমাদের বাংলাদেশে হজের আগের দিন আমরা বাগানে এসেছি, কিছু পরিচর্যার কাজ আছে, সেই জন্য এই গাছটা থেকে আমরা বেশ কিছু ডগা কেটেছি, পরিষ্কার করেছি এবং ফলগুলো পাকার উপক্রম হয়েছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সুন্দর কালার আসা শুরু করেছে। সুন্দর কালার আসা শুরু করেছে। এই কালারগুলো আসার সাথে সাথে এগুলোকে প্যাকিং করে দিতে হবে। এবছর মোটামুটি একটু খেজুরগুলো আগে পাকা শুরু করেছে, আর যেগুলো পর্যায়ক্রমে আসছে এগুলো দেখেন, এগুলো পরে বের হয়েছে, এগুলো এখনও 1-1.5 মাস লাগবে। তো ডিপেন্ড করে ফলটা কত আগে আসে। যদি বাংলাদেশের আবহাওয়ায় আরও 1 থেকে 1.5 মাস আগে আমাদের দেশে খেজুরটা আসতো, আমরাও কিন্তু সৌদির মতো পুরো খেজুরটাকে পাকিয়ে একেবারে নরম করে দিতে পারতাম, যদি আজকে যেভাবে আবহাওয়া আছে এইভাবে থাকতো। যাই হোক, আমাদের দেশে আবহাওয়ার সাথে যেভাবে করতে হয় সেই প্রসেসগুলো আমরা কাজ করতে করতে শিখেছি, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আজকে আমাদের ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন, তারা আমাদের চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যে তথ্যগুলো জানবেন এবং সৌদি খেজুরকে বাংলাদেশের আবহাওয়ায় যদি করতে চান, সামনের দিকে এগিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা আমাদের চ্যানেলে সৌদি খেজুরের রোগ প্রতিকার এবং অন্যান্য যত পরিচর্যা আছে সব নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আমার প্রচেষ্টা, আল্লাহ তাআলার অশেষ রহমতে বাংলাদেশের আবহাওয়ায় আমরা সাকসেসফুলি এখন সৌদি খেজুরকে পরিচর্যা করতে পেরেছি। যেটা আমাদের আগে সমস্যা হতো, অনেক ধরনের রোগ হতো, ওটা থাক। তো অনেক ধরনের রোগ হতো, সেই রোগের যে পরিচর্যা সেগুলো করতে করতে আমরা শিখেছি এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই গাছটায় যে অনেক ডগা থাকার কারণে ফলগুলো নিচের দিকে এতদিন নামানো হয়েছিল না, এখন আমরা নামিয়েছি। এবং এই যে উপরে দেখেন দুইটা যেই মোম কাগজ যেটা বলে, এই কাগজটা পলি ব্যাগের চেয়ে অনেক ভালো। আলহামদুলিল্লাহ এটা খেজুরের কোয়ালিটি অনেক ভালো রাখে, ভিতরে যে প্রশোধনের কারণে যে খেজুরগুলো ঘামায় সেটাও কম হয়। তো আস্তে আস্তে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে থাকবো। আপনারা আমার চ্যানেল দেখে আমার কাজগুলোর মাধ্যমে আপনারা সৌদি খেজুর সম্বন্ধে ইনশাআল্লাহ সব কিছু জানতে পারবেন। তো দেখেন দর্শক শ্রোতা, আমরা যে এই ডালগুলো কেটেছি, এই কাঁচা ডালগুলো, এখন এটাকে আমাদেরকে এখন ছত্রাকনাশক প্লাস এর পাশে যে কীটনাশক যেগুলো আছে, আমাদের বিভিন্ন বিটল পোকা যেগুলো আছে সেইগুলো এই জন্য নষ্ট না করতে পারে, সেই জন্য এখানে ওষুধ দিয়ে দেব। আর মোটামুটি আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখাবো। আর পাশের যে গাছগুলো আছে আপনাদেরকে দেখাই, ফল সেগুলো এখন খুলি নেই, সেগুলো দেখতে পারবেন। কাঁদিতে কাঁদিতে আলহামদুলিল্লাহ ঝুলে আছে। এদিকে দেখতে পাচ্ছেন, ওগুলোতেও কালার চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আনবর খেজুর, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আসছে। সামনে আর একটা আজুয়া কাঁচা মিষ্টি, সেটা তো প্রতি বছরই জুনে পাকে, তো অলরেডি মিষ্টি হয়েছে। এটার খেজুর দিয়ে আমরা ইফতারিও শুরু করেছি। আপনাদের যদি দেখাই, নিচে যে অফশোর চারার সাথে যে ফল, তাও পাকা শুরু করেছে। এই যে অফশোর চারার সাথে ফল, প্রত্যেকটা গাছের ফলগুলোই পাকা শুরু করেছে আলহামদুলিল্লাহ। এদিকে আছে আজুয়া, সবগুলোই বাঁধা, যেহেতু বর্ষা হয় নিয়মিত। তো মোটামুটি যেটা দেখানো যায় আমি এই মুহূর্তে আপনাদের সেইগুলোই দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাকা, এইটাই আলহামদুলিল্লাহ পাকা। এদিকে দেখতে পারবেন যে খয়েরি কালার চলে আসছে ভিতরে, দেখি আলোতে দেখানো যায় কিনা। দেখেন দর্শক শ্রোতা, একেবারে খয়েরি যে কালার, সেই কালার চলে আসছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এই অবস্থা। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে। সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং আমাদের সাথে থেকে আমাদেরকে আপনাদের সকল মতামত জানাবেন। আর আপনাদের প্রয়োজনের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যতটুকু জানবো আপনাদেরকে সহযোগিতা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।